আপনার কাজ কি হবে সেটা পরে দেখা যাবে। কথা মতো কাজ সালাত শুরু করলো, আস্তে আস্তে তার এই পেশাটাই ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক আসলো, এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নার রাজুলা লা ইউসাল্লি ফিল লাইল, হে আল্লাহর রাসূল, ওই লোকটা রাতে সালাত আদায় করে, ফাইজা আসবাহা সারাকা, যখন সকাল হয়ে যায় তখন সে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহাহু মা ইয়াকুলু, নিশ্চয়ই অবশ্যই তার এই সালাত তাকে বিরত রাখবে সে যা বলছে। তাহলে সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। আপনার বন্ধু যদি ভালো হয় আপনি ভালো হবেন, বন্ধু যদি খারাপ হয় নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। 6 নম্বর বিষয় হলো আমাদের পরিবেশ, আমাদের সমাজ। আজকে মানুষকে এই ক্ষয়িষ্ণু সমাজে, এই অবক্ষয়পূর্ণ এই সমাজে মানুষ এখানে ভালো থাকতে পারছে না। আমাদের পাশে ড্রেন আছে, এই ড্রেনে যদি কোনো মাছ আপনি এখান থেকে ধরেন, তাহলে ড্রেনের যে দুর্গন্ধ এগুলি মাছের মধ্যে পাওয়া যাবে না? পাওয়া যাবে তো। আবার একটা মিষ্টি পানির মাছ এখানে ছেড়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে মারা যাবে। তাহলে পরিবেশ মানুষকে ভালো করে, পরিবেশ মানুষকে নষ্ট করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2766। আপনারা জানেন ঘটনাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের ওই যে 99 হত্যাকারী ব্যক্তির কথা উল্লেখ করলেন। এই ব্যক্তি 99টা হত্যা করার পর তওবার রাস্তা খুঁজছে। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল যে আমি তো এই অপরাধ করে ফেলছি, এখন কি আমার তওবার কোনো রাস্তা খোলা আছে? তখন সে বলল যে না, তুমি এত বড় অপরাধ করছো, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। তখন সে ওকে হত্যা করে দিল, দিয়ে 100 পূর্ণ করে ফেলল। এইবার সে গেল এমন এক লোকের কাছে যার কাছে দ্বীনের ইলম আছে। তার কাছে গিয়ে বলল যে আমি এই অপরাধ করেছি, 100টা খুন করেছি, আমার কি তওবার রাস্তা খোলা আছে? তখন তিনি বললেন যে তোমার মধ্যে আর তোমার তওবার মধ্যে কিসে বাধা দিতে পারে, কি আড়াল সৃষ্টি করবে? তুমি আল্লাহর কাছে তওবা করো এবং ইরজি ইলা আরজিন, তুমি ওই গ্রামের দিকে যাও, ওই এলাকার দিকে যাও। ফাইন্না ফিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, ওখানে এমন কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে। ফাবুদিল্লাহ মাহুম, তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরজিক, তোমার জমিনে তুমি ফিরে যেও না। ফাইন্নাহু আরজু সাউইন, এইটা হচ্ছে খারাপ এলাকা, এটা হচ্ছে খারাপ ভূমি, ওখানে তুমি ফিরে যেও না। তাহলে পরিবেশ ভালো হলে মানুষ ভালো হয়, পরিবেশ খারাপ হলে মানুষ নষ্ট হয়। আপনার আমার এই সমাজ, এই পরিবেশ, এইগুলি ঠিক করা আপনার আমার জন্য জরুরি। কিন্তু মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর অন্যের কথা খুব কমই ভাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। কিন্তু দিনের কথা শুনলে মানুষ গ্রহণ করে না, ভালোভাবে গ্রহণ করে না, খারাপ মনে করে। আরে খালি এই কথাই বলে, ও আর কিছু জানে না, এইটাই বলে। যে যাই বলুক না কেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের ময়দানে তাকে বললেন, হে আলী, তুমি ইহুদিদের এই দুর্গে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, যদি তোমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত লাভ করে তাহলে শুনে রাখো, সেটা তোমার জন্য বহু লালন কুরবানি করার চেয়ে উত্তম হবে। আমার আপনার কথা, যদি একজন মানুষ হেদায়েত লাভ করে তাহলে বহু লালন কুরবানি করার চেয়েও আমার জন্য উত্তম হবে। একজন মানুষ হেদায়েত হলে আমার জন্য পরকালীন জীবনের নাজাত পাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং যার যেখানে সুযোগ আছে আমরা সেখানেই দাওয়াত দেওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। 7 নম্বর, মানুষ আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে পাপে। এমন কোন মানুষ নাই যে পাপাচার করে না। তাহলে যে মানুষ পাপ করে, পাপ করার পরেই কি সে আর ইবাদত করতে পারবে? অসম্ভব। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন লোক গিয়ে বলছে যে শেখ, আমি তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য আমি ওযুর পানি পর্যন্ত তৈরি করে রাখি, কিন্তু আমি রাত্রে উঠতে পারি না, কারণটা কি আমাকে একটু বলবেন?
তখন তিনি বলছেন যে তোমার গুনাহ তোমাকে আটকে দিয়েছে, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তোমাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শারাফুল মুমিনিনা কিয়ামুল লাইল, মুমিনের সম্মান মর্যাদা হচ্ছে রাত্রি জাগরণ করে সালাত আদায় করা, রাত্রি জাগরণ করা। তাহলে আল্লাহর অবাধ্যতা দিনের বেলায় করবে আর আল্লাহ রাত্রের বেলায় তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়ে তোমাকে সম্মানিত করবেন? এটা কখনো হবে না। গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তোমাকে রাত্রে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনিও আমি গুনাহ ছেড়ে দেই, তাহলে কি হবে? ইবাদতে অলসতা দূর হয়ে যাবে, আপনি ইবাদত করে স্বাদ আস্বাদন করতে পারবো। সারা জীবন সালাত আদায় করি, কিন্তু কোনো মানুষকে বলতেও শোনা যায় যে আমার দোয়া তো কবুল হলো না। দোয়া কবুল হওয়ার আগে আমার আপনার চিন্তা করা দরকার, সালাতটা কি আমার আপনার কবুল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান লাম ইউকবালু মিনহু শাইউন। কোন মুসাল্লি 60 বছর ধরে সালাত আদায় করে, কিন্তু তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হয় না। সিলসিলা হাদিসে সহিহা 2535 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের দ্ব্যর্থহীন ঘোষণা যে মানুষ 60 বছর পর্যন্ত সালাত আদায় করে, তার কোনো সালাত কিছুই কবুল করা হয় না। কেন হয় না? তাহলে তার কারণ আপনাকে আমাকে খুঁজতে হবে, কেন আমার সালাত কবুল হয় না? একজন মানুষ সালাত আদায় করে আবার ঘুষ খায়, একজন মানুষ সালাত আদায় করে আবার সুদ খায়, একজন মানুষ সালাত আদায় করে আবার মানুষের সাথে অন্যায় আচরণ করে, একজন মানুষ সালাত আদায় করে আবার মানুষের হক নষ্ট করে। তাহলে তার সালাত ঠিক না, তার আমল ঠিক। অথচ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার যে সালাত আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না, সুতরাং এই সালাত কবুল হচ্ছে কিনা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। সুতরাং বলছিলাম, আমরা যে পাপাচার করি, এই পাপাচারের কারণেই আমাদের ইবাদতে অলসতা চলে আসে। তখন আমরা ইবাদত করি এমন ভাবে দায় সারা গোছের, খুব তাড়াহুড়া করে 4 রাকাত সালাত আদায় করি, আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে সালাত আদায় করতেন না? এইভাবে করতেন না। তাহলে অলসতার অন্যতম কারণ হচ্ছে আমাদের পাপাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত নুকতাতান সাওদা ফি কলবিহি, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। ফাইন হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা আনহু, যখন সে এই গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তখন তার এই দাগটা চলে যায়। ফাইজা আদা ফিহা জিদ, ফাইজা আদা জিদা ফিহা, যদি সেই পাপটা আবার করে তাহলে তার এই দাগটা বৃদ্ধি পেতে থাকে, হাত্তা তাআলু কলবাহু, হাত্তা তাআলু কলবাহু, এমনকি তার অন্তর ঢেকে যায়। ওয়া যালিকা রা'নুল লাযী যাকারাল্লাহু, আর এই হচ্ছে সেই মরীচিকা যার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কোশ্চেন কালেও নয়, তাদের অন্তরে মরীচিকা রয়েছে যা তারা অর্জন করেছে, মানে তাদের পাপ যেগুলি অর্জন করেছে তার মাধ্যমেই তার অন্তরে মরীচিকা পড়ে গেছে। সুনানে তিরমিজি 3334 নম্বর হাদিস। তাহলে এই অন্তরে মরীচিকা পড়ার কারণে, এই পাপাচার করার কারণে আমরা ইবাদতে আমাদের অলসতা চলে আসে, ইবাদত করতে পারি। সবশেষে যেটা বলবো সেটা হলো এই দ্বীনি ইলম, এগুলি আমাদের মধ্যে অত্যধিক কম। আমরা দ্বীনি ইলম সম্পর্কে একবারেই অজ্ঞ। আমরা দুনিয়াবী জীবনে বহু ইলম অর্জন করেছি, বহু বিদ্যা আমরা অর্জন করেছি, বহু জ্ঞান অর্জন করেছি, কিন্তু দ্বীনি ইলমের ক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই, বলা যায় একেবারেই আমরা নবীন। আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, মুমিনদের মধ্যে একটা দল কেন বের হয় না যে তারা দ্বীনের সূক্ষ্ম জ্ঞান অর্জন করবে। অতঃপর তারা যখন ফিরে আসবে তখন তার কওমকে তারা সাবধান করবে। ফালিয়াহযারু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, অতঃপর তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করবে, সাবধান করবে জাহান্নাম থেকে, পরকাল থেকে সাবধান করবে যখন তারা দ্বীনি জ্ঞান অর্জন করে ফিরে আসবে, যাতে করে তারা সতর্ক হয়। আমরা নিজেরাই জানি না, অন্যদেরকে কি আমরা সতর্ক করবো, তাই না? আপনার আমার দ্বীনি জ্ঞান অর্জন করা আমার আপনার জন্য জরুরি, আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে ইবাদতে আপনার আমার অলসতা দূর হয়ে যাবে। আসুন, ইবাদতে অলসতা দূর করার জন্য
কয়েকটি কারণ আমরা খুঁজে বের করি। 1 নম্বর কারণ হলো আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা দরকার। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আমি আল্লাহর উপরে নির্ভর করছি, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর উপর নির্ভর করছি আর তার দিকেই হচ্ছে আমার প্রত্যাবর্তন। বলুন তো, আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো ক্ষমতা না দেন, তাহলে আমার আপনার কোনো জিনিস লাভ করা কি সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আল্লাহর হুকুম ছাড়া কোনো জিনিস আমার পক্ষে লাভ করা সম্ভব নয়। এমনকি আপনি ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহ তৌফিক না দিলে আপনার আমার পক্ষে এটা ইবাদত করা আদৌ সম্ভব নয়। তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে চাইতে হবে, আল্লাহর প্রতি আপনাকে আমাকে রুজু করতে হবে, ফিরে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি প্রায়ই সালাতে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জিলা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। ইয়া আল্লাহ, আমি তোমার নিকটে চিন্তা পেরেশানি থেকে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকটে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকটে ভীরুতা থেকে, কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকটে আমার ঋণ বেশি হয়ে যাওয়া থেকে আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, এবং শত্রু যেন আমার উপরে বিজয়ী না হয় সেজন্য আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। কত সুন্দর দোয়া না? তাহলে এই দোয়াগুলি আমাদের সকাল সন্ধ্যা করা দরকার, যখনই সুযোগ পাই তখন করা দরকার, সালাতের মধ্যে করা দরকার। এই দোয়াগুলি যত আমরা বেশি করব, তত বেশি আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করবেন, অলসতা দূর করে দেবেন। আমরা চেষ্টা করতে পারি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, আখাযা বিয়াদি, আমার হাত ধরলেন। অতঃপর তিনি বললেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআয, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি। ওয়াল্লাহি লা উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি। ফাকালা উসিকা ইয়া মুআয, অতঃপর তিনি বললেন যে হে মুআয, আমি তোমাকে কিছু নসিহত করব, উপদেশ দেব। লা তাদাআন্না ফি দুহুরি কুল্লি সালাতিন তাকুলা, তুমি কখনোই সালাতের পরে এই দোয়া করতে ছাড়বে না, এই কথা বলতে তুমি কখনোই ছাড়বে না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির করতে, ওয়া শুকরিকা, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার উত্তম ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে তো আল্লাহ আপনাকে সাহায্য করবেন, তাই না? আমার আপনার আল্লাহর কাছে চাওয়া দরকার। এর সাথে সাথে আপনার আমার চেষ্টাও করা দরকার। সাহায্য খালি চাইলাম, চেষ্টা করলাম না, তাহলে কি হবে? হবে না। আপনার ডাইনিং টেবিলে বহু রকমের খাবার, সুস্বাদু খাবার সাজানো আছে, কিন্তু আপনি মনে করলেন যে কষ্ট করে কে খায়, তাহলে কি সাদা সাধন করা যাবে? যাবে না। আপনার কেউ খাওয়াইয়া দিলেন না, আপনিও খেলেন না, তাহলে স্বাদ পাবেন না। এটা যদি পাওয়া না যায়, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ দিবেন। আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা করেন, তাহলে আল্লাহ দিবেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে প্রচেষ্টা চালায় আমরা তাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের সাথে থাকেন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। সুতরাং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ভোরবেলায় যাত্রা শুরু করে, রাতের অন্ধকারে যাত্রা শুরু করে, আর যে ব্যক্তি রাত যাত্রা শুরু করে সে মঞ্জিল মকসুদে পৌঁছে যায়। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, হে মানুষ শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহর পণ্য হচ্ছে দামি। ওয়া ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, শুনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। তাহলে আপনি আমি চেষ্টা করলে, আমি আপনি প্রচেষ্টা চালালে অবশ্যই মঞ্জিল মকসুদে পৌঁছে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন আর সাথে সাথে চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই মঞ্জিল মকসুদে পৌঁছে দেবেন। তিনি জান্নাতের পথে আপনাকে আমাকে পরিচালিত করবেন, কিন্তু চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় হলো
ইবাদতের জন্য ধৈর্য ধারণের যথেষ্ট চেষ্টা করতে হবে। শয়তান আপনার আমার সামনে, পিছনে, ডানে, বামে, চারিদিক দিয়ে এসে ব্যস্ত আছে আপনাকে আমাকে কিভাবে বিভ্রান্ত করা যায়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে শয়তান সূরা আরাফে, সূরা আম্বিয়াতে, সূরা কাসাসে, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই চ্যালেঞ্জটা কোরআনে উল্লেখ করেছেন। তাহলে সেই শয়তান সার্বক্ষণিক আপনার আমার পিছনে লেগে আছে। এমনকি আপনি যখন ঘুমান তখন কি দুঃস্বপ্ন দেখেন না? দুঃস্বপ্ন দেখেন তো? কেন দেখেন? এটা শয়তানের কাজ। আপনি এমন কিছু দেখেন যে আপনার সকালবেলা আপনাকে একেবারে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম, কি দেখলাম, এগুলি শয়তানের কাজ। তাহলে ঘুমের মধ্যেও সে কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। সুতরাং আপনার তো আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করতেই হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো, সর্বদা দৃঢ় থাকো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হবে। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত, শেষ আয়াত। তাহলে ধৈর্য ধারণ করা আপনার আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জরুরি। এমনকি পারিবারিক জীবনেও যদি আপনি ধৈর্য ধারণ না করেন তাহলে এখানে বিপর্যয় সৃষ্টি হতে বাধ্য। ধরেন স্ত্রী আপনার কোনো কোনো কথা শোনে না, হতে তো পারে, তাই না? এখন আপনি যদি রাগ করে তাকে তালাক বলে ফেলেন, সংসার টিকবে? টিকবে না। তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সন্তান অনেক সময় আপনার কথা শোনে না, পরিবেশ, পরিস্থিতি, শিক্ষা দীক্ষা তাকে এই শিক্ষা দেয়নি, এই ব্যবস্থা আমাদের নাই, ফলে সন্তান পিতামাতার কথা অনেক ক্ষেত্রে শোনে না। এখন যদি আপনি মনে করেন যে সন্তান আমার কথা শোনে না, ওকে আমার সংসার থেকে বের করে দেবো, তাহলে এটা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। তাহলে এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধৈর্যের প্রতিযোগিতা আপনার আমার জীবনে করা দরকার। ইবাদতের ক্ষেত্রেও সেটা করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। আর যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে নিয়ে এসে দেবেন না? তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধারণ করলেই বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো আমরা আমাদের সময়কে কাজে লাগাবো। আমরা আমাদের সময় কাজে লাগাবো, ঠিক আছে? সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2416, হাদিস নাম্বার 2416, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে, তার রবের সামনে থেকে কিয়ামতের দিন সরতে পারবে না। হাদিসটা শুনেছেন তো অনেকে, তাই না? তাহলে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সে আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। আন আমরিহি ফিমা আফনাহু, তার বয়সকাল সম্পর্কে, জীবনকাল সম্পর্কে কোথায় খরচ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে কোথায় সে যৌবনকালটা জীর্ণ করেছে। প্রথম 2টা প্রশ্ন, তাই না, গুরুত্বপূর্ণ। তাহলে জীবনকালের মধ্যে কি এমন কোন সময় আছে যে সময়টা আল্লাহ জিজ্ঞেস করবেন না, যে এই সময় তাকে জিজ্ঞেস করা লাগবে না? এমন কি আছে? নাই। তাহলে এই সময়কালটা আমি আপনি কোথায় ব্যয় করছি, আমার আপনার কোথায় ব্যয় হচ্ছে, আপনি আমি কি কখনো চিন্তা করি? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা আইয়ামুন মাজমুআতুন, হে আদম সন্তান, তুমি কতগুলি সময়ের, কতগুলি দিনের সমষ্টি। ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'যু, যখন একটা দিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। তাহলে আমি আপনি কি কখনো চিন্তা করছি যে আমার সময়টা কিভাবে আমি ব্যয় করছি? এই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমি আপনি হিসাব করি তখনই যখন আমি আপনি সালাত আদায় করতে আসি, যখন আমি আপনি মসজিদে আসি, তখন আমি হিসাব করি যে কত সময় গেল। কিন্তু যখন আমি এখান থেকে বেরোয় বন্ধুদের আড্ডায় যাই, আমি যখন এখান থেকে গিয়ে টিভির সামনে থাকি, আমি যখন এখান থেকে গিয়ে বড় পর্দার সামনে থাকি, আমি এখান থেকে গিয়ে যখন আমার মোবাইল ব্রাউজ করি, আমি তখন কি চিন্তা করি যে আমার কত সময় গেল? আপনার আমার চিন্তা করতে হবে না? আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমার সময়টাকে কাজে লাগাতে হবে। কি করে আমি আমার এই সময়টাকে কাজে লাগাতে পারি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী আকরাহু রাজুলা ফারিগান, আমি ওই লোকটার প্রতি আমি অপছন্দ করি, ওই লোকটাকে। ইন্নী আকরাহু আইয়ারা রাজুলা ফারিগান, আমি ওই বেকার লোকটাকে, অবসর যে লোকটা আছে তাকে দেখতে আমি অপছন্দ করি। লা ইয়ামালু লিল আখিরাতি ওয়ালা লিদ দুনিয়া, যে লোকটা আখিরাতের জন্য কাজ করে না, যে লোকটা দুনিয়ার জন্য কাজ করে, আমি ওই বেকার লোকটাকে দেখতে আমি অপছন্দ করি। তাহলে আপনার আমার সময় কিভাবে চলে যাচ্ছে, প্রতিদিন চলে যাচ্ছে, আপনি আমি কখন তো চিন্তা করি? আল্লাহ বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 24,
ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক কওমের জন্য নির্ধারিত সময় আছে। যখন তার সময় শেষ হয়ে যাবে তখন একটু আগেও করা হবে না, একটু পরেও করা হবে না। সুতরাং আমার আপনার সময় সম্পর্কে, সময়টাকে যথাযথ কাজে লাগানোর চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। 3 নম্বর বিষয় হলো আমাদের এমন জিনিস পরিহার করা দরকার যে জিনিসগুলি আমাদের দুনিয়া এবং আখিরাতের কোনো কাজে আসে না। বলেন তো এমন কি জিনিস আছে? এমন কি জিনিস আছে? এমন বহু জিনিসই আছে। আজকে বহু মানুষ, আমরা আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন যে রাত জেগে জেগে বিশ্বকাপ খেলা দেখছেন, তাই না? খারাপ মনে করবেন না আমাকে। বিশ্বকাপ খেলা দেখছেন, এই খেলা দেখে আপনার দুনিয়ার কোনো লাভ হবে? আপনার পরকালীন কোনো লাভ হবে? লাভ হবে না। কিন্তু মাঝখান থেকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। আপনি একদিনও হিসাব করেননি যে আমার এই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে প্রত্যেকটি অনর্থক জিনিস পরিহার করা আপনার আমার জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক বিষয় পরিহার করা। তাহলে আপনি অনর্থক বিষয় ছেড়ে দেন, ইবাদতে মনোযোগ সৃষ্টি হবে, আপনার অলসতা দূর হবে। আপনি এগুলি ছেড়ে দেন। আমাদের জন্য জরুরি হলো আমাদের সৎ বন্ধু গ্রহণ করা। আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে মুহাম্মদ, তুমি ওই সমস্ত লোকের সাথে থাকো যারা সকালে সন্ধ্যায় তার প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টি লাভ করার জন্য। সূরা কাহাফ 28 নম্বর আয়াত। এই একই আয়াতে রাসূলকে বলা হয়েছে যে তুমি মুমিনদের সাথে থাকো, আর একই আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে তাদের থেকে দূরে থাকো। একই আয়াত, অনেক দীর্ঘ আয়াত। তাহলে আপনার আমার জন্য করণীয় হলো সৎ বন্ধু গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুসহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে তুমি সাথী হিসেবে গ্রহণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম বিমা ইউখালিলু। মানুষ তার বন্ধুর রীতিনীতি আচার আচরণ গ্রহণ করে, সুতরাং তোমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার যে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। সুনান আবু দাউদ 4833 নম্বর হাদিস। আমরা চেষ্টা করব সৎ বন্ধু গ্রহণ করার, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমাল লাজ্জাত, তোমরা স্বাদ কর্তনকারী বিষয়টাকে বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল আখিরা, কেননা সেটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। তাহলে আখিরাতের কথা যদি স্মরণ হয়, আপনার আমার ইবাদতে মনোযোগ সৃষ্টি হবে, অলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবশেষে আমি যেটা বলবো সেটা হলো আমাদের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার, তাই না? কোরআন তেলাওয়াত আমরা করি, কোরআন তো সুন্দর করে গেলাপ বন্দি করে আমরা তাকের উপর রেখে দিই। আর কখন তেলাওয়াত করি? বিশেষ করে রমজান মাসে যদি পারি তাহলে একটু একটু তেলাওয়াত করে, আর বাকি 11 মাস খবরই নেই। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন তেলাওয়াত করে না? তারা কি কোরআন অনুধাবন করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত। তাহলে কোরআন অনুধাবন করা দরকার, বোঝা দরকার, বুঝে পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম যে আয়াত নাযিল করলেন সেটা কি? সেটা ইকরা, পড়ো। তাহলে আমার আপনার পড়া দরকার, বেশি বেশি করে পড়া দরকার। যত পড়বেন কোরআন, যত পড়বেন, যত হাদিস পড়বেন, তত বেশি আপনার আমার ইবাদতের প্রতি মনোযোগ সৃষ্টি হবে। আমার আপনার ইবাদতের প্রতি অলসতা, অবহেলা এটা দূর হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাদের বলে দেওয়া দরকার, সেটা হলো এই নবী রাসূল সালাফে সালেহিন তারা চলে গেছেন, কিন্তু তারা কিভাবে ইবাদত করতেন সেটাকে আমাদের জানা উচিত নয়? জানা উচিত। তাহলে তাদের জীবনী পড়েন, তাদের জীবনে যদি আমরা পড়ি তাহলে আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইবাদতের এই অলসতা, অবহেলা, ইবাদতে যত প্রকারের আমাদের মধ্যে দুর্বলতা, এগুলি যেন আল্লাহ দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমরা যেন যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم إنه تعالى